গৌতম বুদ্ধ পাপ পুণ্য ধর্ম অধর্মের শিক্ষা দিতে বিভিন্ন গল্প তার শিষ্যদের মধ্যে ভাগ করে নিতেন। তিনি তার পূর্বজন্মের গল্প শিষ্যদের মধ্যে ভাগ করে নিতেন। কোনো এক জন্মে গৌতম বুদ্ধ এক পথ কুকুর হয়ে জন্মান, কিন্তু তিনি ছিলেন ধার্মিক এবং নিষ্ঠার পথে চলতেন। তার এই ধার্মিকতা এবং একনিষ্ঠ ভাব দেখে পথের আলাদা কুকুরেরাও তাকে নেতৃত্বের আসনে বসিয়ে দিল। একদিন রাজা ঘোড়ায় বেড়াতে যাবেন বলে ঘোড়াকে চামড়া দিয়ে সুসজ্জিত করলেন এবং সেই চামড়া দেখে রাজার পোষা কুকুরেরা সেই চামড়া ছিঁড়ে ছিঁড়ে খেয়ে নিল। এতে রাজা রেগে গিয়ে তার প্রহরীদের জিজ্ঞাসা করলেন যে কারা এই কাজ করেছে। প্রহরীরা মিথ্যে কথা বললে যে রাজার কুকুরেরা নয়, পথ কুকুরেরা এই কাজ ঘটিয়েছে, এবং রাজা এতে আরও বেশি রেগে গিয়ে সমস্ত পথ কুকুর নিধনের আজ্ঞা দিলেন। এই খবর পেয়ে পথ কুকুরেরা দৌড়ে গেল তাদের নেতা গৌতম বুদ্ধের কাছে। তিনি যেহেতু সবসময় সত্যের পথে চলেছেন, তাই কোনো ধরনের ভয় না পেয়ে সেই কুকুর সোজা পৌঁছে গেল রাজদরবারে এবং রাজার কাছে সমস্ত সত্যি কথা বলল। প্রমাণ হিসাবে যে রাজাকে বলল, আপনাদের কুকুরদের আপনি ঘোল আর ঘাস খাইয়ে দিন। রাজা কথা মতো তাই করলেন এবং দেখা গেল যে তারা বমি করছে এবং বমির সঙ্গে চামড়া উঠছে। এতে প্রমাণ হয়ে গেল যে পথ কুকুরেরা নির্দোষ। এতে খুশি হয়ে রাজা পথ কুকুরদের জন্য সঠিক আহার এবং তাদের দেখাশোনার সমস্ত ভার গ্রহণ করলেন। এই ধরনের ছোট ছোট জাতকের গল্প মানুষের মনকে প্রভাবিত করার জন্য গৌতম বুদ্ধ বলে আসতেন।